এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। একই ম্যাচ, একই ক্যামেরা অ্যাঙ্গেল ও একই সময়, কিন্তু পিছনের বিজ্ঞাপনটি ভিন্ন। তো টেলিভিশনে দেখে আপনি হয়তো ভাবছেন আপনি যা দেখছেন মাঠেও তাই ঘটছে, কিন্তু বাস্তবে নাও ঘটতে পারে। এর কারণ হয়তো আপনি জানেন না। পিছনের এলইডিতেও অনেক সময় ব্যবহার করা হয় সিজিআই প্রযুক্তি। তো ফুটবল একটি গ্লোবাল প্রোডাক্ট। ইউরোপ, এশিয়া কিংবা ওশেনিয়া একই সময় প্রচার করা হয় সারা পৃথিবীতে। তো সকল দেশে একই পণ্যের জনপ্রিয়তা নাও থাকতে পারে। এই কারণে ব্রডকাস্টাররা পড়ে যায় ঝামেলায়। এই সমস্যা সমাধানেই ব্রডকাস্টাররা ব্যবহার করে ডাইনামিক ভার্চুয়াল অ্যাডভার্টাইজিং টেকনোলজি। তো ব্রডকাস্টাররা আলাদা আলাদা অঞ্চলের জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন ফিডে বসিয়ে দেয় প্রযুক্তির মাধ্যমে, যেখানে সেই নির্দিষ্ট অঞ্চলের জনপ্রিয় সকল পণ্য ব্র্যান্ডিং করা হয়। সাপোজ আপনি ভাবুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট পণ্য জনপ্রিয়, তো ব্রডকাস্টাররা পিসের এলইডিতে ভার্চুয়ালি এই পণ্যটি বসিয়ে দেয়। আবার ভাবুন ভারত কিংবা পাকিস্তানে এই পণ্যটি জনপ্রিয়, তো ব্রডকাস্টাররা ডাইনামিক ভার্চুয়াল অ্যাডভার্টাইজিং টেকনোলজির মাধ্যমে পিছনের এলইডিতে বসিয়ে দেয় সেই দেশের জনপ্রিয় পণ্য। তো একই সময়, একই খেলা, একই ক্যামেরা অ্যাঙ্গেলে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হয়। এতে ক্লাবগুলো, ব্রডকাস্টাররা মানুষের চাহিদা মতো বিজ্ঞাপনগুলো পৌঁছে দেয়, যার কারণে লাভবান হয় ক্লাবগুলো ও ব্রডকাস্টাররা। তো পরের বার ম্যাচ দেখার সময় আপনি পিছনে লক্ষ্য করবেন আপনার পছন্দের কোনো প্রোডাক্টটি পিছনে ব্র্যান্ডিং করা আছে, কিন্তু বাস্তবে ম্যাচ চলাকালীন সময় হয়তো সেটা নাও দেখানো হতে পারে। ফুটবল এমনই সব জানতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।